জবাব চাই। আমার মা মরলো কেন? আমার মা কবরে। খুনি কেন বাইরে? খুনি কেন বাহিরে? আমার মা কয়েকদিন পর পর পত্রিকা দেখি রামগঞ্জের অমুক এসআই শ্রেষ্ঠ এসআই নির্বাচিত, অনুক ওসি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত। আমরা জানতে চাই কোন ক্রাইটেরিয়ার ব্যক্তি দ্বারা নির্বাচিত হয়। আমার তো কাছে মনে হয় এটি নির্বাচিত হয় মোড়ে হুন্ডা দেওয়ার কারণে, এটি নির্বাচিত হয় থানা গোলগড়ের মিটিংয়ের কারণে। আমার আপনার সবার জন্য দেখাশোনা করার জন্য, তাহলে একজন চোর বাটপার যদি আপনি আমার জন্য প্রতিনিধি বানান, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? মায়ের পরিবারের উপর যে নারকীয় হামলা, আমাদের মা এবং বোনকে হত্যা করা হয়েছে, আজকের প্রোগ্রাম থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মতো একটি এগেডার পৌরসভার নূর প্লাজার সামনে 4টি দোকানে ডাকাতি হয়েছে, তার কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি নাই। আপনারা ভুলে গেলে চলবে না, 24-এর বিপ্লবের পরে 24-এর বিপ্লবে যারা রক্ত দিয়েছেন, এই রামগঞ্জের কৃতি সন্তান আজকে উপদেষ্টা মণ্ডলীতে। এই রামগঞ্জের কৃতি সন্তান আমাদের বন্ধুবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সেটা এই রামগঞ্জ। এই রামগঞ্জে আমরা 4 আগস্ট 2024 সালে আমরা গুলি খেয়েছি, আমাদের ছোট ভাইরা করে, যেটা সে রামগঞ্জ। আপনারা চাকরি করতে এসেছেন, আপনারা চাকরি করে চলে যাবেন 3 মাস 6 মাসের পরে, কিন্তু এই রামগঞ্জের সাথে আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার মায়ের রক্ত লেগে থাকতে পারবে না। আপনারা দ্রুত ব্যবস্থা নিন, আপনারা আমাদেরকে কাজে লাগান, স্বেচ্ছাসেবীদের কাজে লাগান। আমরা এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই, দ্রুত বিচার চাই। আপনি চিন্তা করেন, জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সামাজিক সবকিছুর পরিবর্তন হয়েছে। আপনি রামগঞ্জ উপজেলার জন্য, রামগঞ্জ উপজেলাতে আপনি প্রতিনিধি হয়ে আসতে চান, আপনি কি করছেন? আপনি রামগঞ্জ উপজেলার জন্য মাদকের বিরুদ্ধে কোনো একটা প্রোগ্রাম করছেন, শিক্ষা বান্ধব কোনো প্রোগ্রাম করছেন, স্বাস্থ্যের যে অবস্থা এগুলো প্রোগ্রাম করছেন, শিশু দর্শন থেকে শুরু করে রামগঞ্জের হত্যা কি না হয়েছে, আপনারা কার প্রতিবাদ করেছেন, কোনটার জন্য বিচার চাইছেন? কোনো রাজনৈতিক দল থেকে আমরা এই ধরনের কিছু আশ্বাস পাই নাই, বা কোনো প্রতিবাদ সমাবেশও দেখি নাই। আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমরা এই এলাকারই সন্তান, এই এলাকার সুখ দুঃখ আমাদেরকেই বহন করতে হবে। আজকে ওই একজন ইসাপুর হয়েছে, কালকে যে আমার মা হবে না, আমার বোন যে হবে না, তার গ্যারান্টি কি? তার নিরাপত্তা দিবে কে? এই উদ্যোগক্ষণ আমরা যে উদ্যোগটা নিয়েছি, আসলে আমরা এটা নিয়ে বেশি কথা কি বলবো, আমাদের